জগৎসমূহের প্রত্যেকটা জিনিসের জন্য যিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন মানুষ, এমন একমাত্র ব্যক্তি যার ওপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীর ওপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেন, তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মহা মানবের ওপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, মঞ্চে কথা বলছেন কেন? আপনারা নেমে যান অনুগ্রহপূর্বক। যারা মাহফিলের দায়িত্বশীল আছেন, পরিবেশ নষ্ট করবেন না। এখন যেভাবে আছে সে সেভাবে থাক। দু একজন গেটে এখানে দাঁড়িয়ে যান, যেন আর কেউ না আসতে পারে। এবং খবরদার, স্টেজে একজন আরেকজনের সাথে কথা বলবেন না। মনোযোগ সহকারে কথা শুনেন, আমাদের সামনের শ্রোতারা যেন অসুবিধা বোধ না করে। আর আপনারাও একটু ধৈর্যশীল হন। আলোচনা শুরু করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরও দরুদ পড়ার কথা বলেছি। বিভিন্ন ফাঁদে পা দিয়ে আলোচনার মূল বস্তুকে, মূল জিনিসকে আপনার বিবেক থেকে সরিয়ে ফেলিয়েন না। প্রত্যেক যেই জিনিসটা আপনার সামনে ঘটছে, প্রত্যেক যেই জিনিসটা আপনার এই আলোচনার মনোযোগকে নষ্ট করবে, প্রত্যেকটা জিনিসের পিছনে, প্রত্যেকটা কাজের পিছনে শয়তানের ওয়াসওয়াসা আছে। শয়তান খুব শক্তিশালী জিনিস। আমি আলোচনা শুরু করার আগে শয়তানে যাই, শুরু করতে গিয়ে আবার ফিরে আসলাম, অন্য আলোচনায় যাচ্ছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ একবার পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস দেন। তার নাম রাসূল, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারবেন তিনটা জিনিস কি? 10টি গুনাহ মাফ হয়, 10 বার রহমত বর্ষণ হয়, আর মর্যাদা 10 স্তর উপরে উঠে যায়। কত বড় মানুষ! আপনি যদি অন্যদিকে চলে যান তো এই ফজিলের কথা ভুলে যাবেন। এই মহাব্বত যখন আপনার অন্তরে জন্মাবে যে আমি দরুদ পড়া মাত্রই আল্লাহ আমার ওপর 10টা রহমত দেবে, হয়তো আমি একটু পরে বিপদে পড়তাম, 10টা রহমতের ভিতরে মনে হয় একটা রহমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদ থেকে তুলে নেবেন। 10টা, একটু আগে আমি কোনো একটা ভুল করে ফেলেছি, আমার চক্ষুটা কোনো একটা পাপে লিপ্ত হয়েছে, আমার হাত কোনো একটা পাপে লিপ্ত হয়েছে, রাসূলের উপর দরুদ পাঠ করেছি, হয়তো 10টা গুনাহের একটা গুনাহ, যে গুনাহটা আমি একটু আগে করেছি সেই গুনাহটা হয়তো আল্লাহ এই দরুদের বিনিময়ে মাফ করে দিবে। আমি হয়তো খারাপ কাজ করার কারণে আমার মর্যাদাটা নিচে নেমে গেছে, আমি রাসূলের উপর দরুদ পাঠ করেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমার মর্যাদাটা উপরে উঠিয়ে দিবে। দেখি একটা মর্যাদা উপরে উঠিয়ে এক স্তর উপরে তুলবে, এক স্তর উপরে না, 10 স্তর উপরে উঠাবে, 10টা গুনাহ মাফ করবে, 10 বার রহমত বর্ষণ করবে একবার দরুদ পাঠ করার বিনিময়ে। সুবহানাল্লাহ। তো আপনি যদি অন্যদিকে চলে যান মনে রাখতে পারবেন না, শয়তান তো আপনাকে মনে রাখতে দিবে না। শয়তান মহাপরাক্রমশালী। আল্লাহ নিজে, মহান রব্বুল আলামিন নিজে, 7 আসমানের মালিক নিজে কোরআনুল কারীমে শয়তানের কথা বলে বলে শয়তান শব্দ দিয়ে কোরআনুল কারীমকে ভর্তি করে দিয়েছেন। শয়তানের কথা বলে বলে কোরআনুল কারীম ভর্তি করেছেন। কেননা শয়তানকে না চিনতে পারলে তো আপনি হকের উপরে টিকে থাকতে পারবেন না। শয়তানকে না চিনতে পারলেই আপনি মিনিটের ভিতরে পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ নিজে কোরআনুল কারীমে শয়তানকে বলছে, শয়তান হচ্ছে সুলতান, শয়তান হচ্ছে রাজাধিরাজ, মহাপরাক্রমশালী, ক্ষমতার অধিকারী। কিভাবে দেখেন, এখনই যদি এই যে লোকটা এখনই, যার কারণে আপনি অসুবিধা বোধ করলেন, আপনি যে হই হই রই রই করলেন, লোকটা আপনার হই হই রই রই পিছনে সরে গেল না? আপনারা সবাই মিলে এবার হই হই রই রই করেন, দেখি শয়তান মজলিস থেকে উঠে যায় কিনা। সরাতে পারবেন শয়তানকে? পারবেন না। গুলি নিয়ে আসেন, পিস্তল নিয়ে আসেন, পারমাণবিক বোমা নিয়ে আসেন, শয়তানকে সরাতে পারবেন না। শয়তান মহাপরাক্রমশালী।
আল্লাহ বলছে শয়তান আপনার বিবেকে বসবাস করতে পারে, আপনার অন্তরে প্রবেশ করতে পারে, আপনার রগের শিরায় উপশিরায় শয়তান চলাফেরা করতে পারে। শয়তান কত মহাপরাক্রমশালী, কত ক্ষমতার অধিকারী, এটা আপনাকে বুঝিয়ে শেষ করা যাবে না। একটা উদাহরণ নেন, আপনার যে সন্তানটা আপনার পাঁজরে শুক্রকীট অবস্থায় আছে, শয়তান আপনার ওই সন্তানটাকে নিয়েও চক্রান্তে লিপ্ত আছে। আপনি তো কোনোদিন ভাবেনই, আপনার মাথায় এই চিন্তাই আসেনি যে আমি বিবাহ করব, তারপর আমার সন্তান হবে, আমি আমার সন্তানকে এক সৎ সন্তান করে গড়ে তুলব, সালেহ করে গড়ে তুলব। এই চিন্তা আপনার মাথায় আসেনি। আপনি তো জানেনই না যে শয়তান আমার এই সন্তানকে নিয়ে, আমার শুক্রকীট, যেই শুক্রকীট আমার পাঁজরে আছে, এই শুক্রকীটকে নিয়ে যে শয়তান পরিকল্পনা করছে, তো আমি শয়তানের পরিকল্পনা থেকে বের হয়ে আসার জন্য কি করব, এই পদ্ধতি আপনার জানাই নাই। জানা আছে বলেন? জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে যখনই কোনো মহান কাজ শুরু করা হয়, তখনই শয়তান থেকে বাঁচার জন্য প্রতি অপোজিটে, বিরোধী পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে মুসলমানদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমন দেখেন, এই পর্যায়ে যে সন্তানটা আপনার পাঁজরে শুক্রকীট অবস্থায় আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য আপনাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? যখন আপনি আপনার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হবেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ, আমার স্ত্রীর মাধ্যমে যে সন্তান, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ, আপনি আমাকে আমার স্ত্রীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে পরিত্রাণ দান করুন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমার স্ত্রীর মাধ্যমে যেই সন্তানটি এই দুনিয়াতে আসবে, এই সন্তানকে আপনি শয়তান থেকে রক্ষা করুন। আপনি যদি সৎ সন্তান কামনা করেন, আপনার অন্তরে যদি বাসনা থাকে যে আমার সন্তানটা সৎ হোক, যখনই আপনি স্ত্রী সহবাসে যাবেন, যখনই আপনি সহবাসে লিপ্ত হবেন, এই দোয়া পড়েন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের স্পর্শ থেকে বাঁচিয়ে রাখবেন। আপনার সৎ সন্তান জন্মগ্রহণ করবে। আপনি তো শয়তানকে চিনেন না। শয়তান এত 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 শক্তিশালী, এত শক্তিশালী। আপনাকে আর একটা উদাহরণ দিয়ে বুঝাই। ইসলামের শরীয়তে প্রত্যেকটা কাজ কি দিয়ে শুরু করতে হয়? বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। আসমান জমিনের মাঝে, সকল কিছুর মাঝে যত জিনিস আছে, যত বিষয়বস্তু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে, তার মাঝে সবচেয়ে দামি জিনিস হচ্ছে কোরআনুল কারীম। সব কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করবে, ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিন্তু তুমি যখন কোরআন শুরু করবে, তখন তুমি আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান কতটা ভয়াবহ! আমি আপনাদের কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন কতবার বলছি যে তোমরা কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা ভাবনা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহুম। তারা কোরআনুল কারীমের আয়াত নিয়ে কেন চিন্তা ভাবনা করে না? তাদের অন্তর কি তালাবদ্ধ? আমরা তো কোরআনুল কারীম যে আয়াত দিয়ে শুরু করছি, কেন শুরু করছি এই প্রশ্নটাই কোনোদিন আমাদের বিবেকে আসেনি। তো আমরা কোরআনুল কারীম নিয়ে কি চিন্তা ভাবনা করছি? কি চিন্তা করেছি আমরা কোরআনুল কারীমকে নিয়ে? কোন আয়াতটা নিয়ে আমরা চিন্তা করেছি? আপনার অন্তরে কোনো সময় প্রশ্ন জাগে না যে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হচ্ছে? রাসূল বলছেন, কুল্লু আমরিন যিবালিন লা ইবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা আও আবতার। যেই কাজটা আল্লাহর নাম নিয়ে শুরু হয়নি, বিসমিল্লাহ নিয়ে শুরু হয়নি, ওই কাজটা মহান রব্বুল আলামিনের বরকত থেকে বিচ্ছিন্ন। ওই কাজের ওপর থেকে রহমতকে তুলে নেওয়া হয়েছে।
আর এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ বলাকে রহিত করে দিলেন কোরআনুল কারীমের আয়াত দিয়ে, বলছেন ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তখন আগে শয়তান থেকে আশ্রয় চাও, তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার অন্তরে প্রশ্ন জাগে না কেন? জাগে না? কেননা কোরআনুল কারীম হচ্ছে ওই জিনিস, ওই বস্তু যার নিকটবর্তী হলে, যা অধ্যয়ন করলে মানুষ সবচেয়ে দ্রুত, সবচেয়ে সহজে, অটোমেটিক একাই হেদায়েত প্রাপ্ত হয়। তার নাম হচ্ছে কোরআন। আল্লাহ নিজে বলছে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনুল কারীম মানুষকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দেয়। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আমি এই কিতাবটাকে একটা প্রদীপের মতো করে দিয়েছি, যে এই কিতাবের কাছে যাবে সেই কিতাবের আলোতে আলোকিত হবে। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এবং এই কিতাবের মাধ্যম দিয়ে আমি তাকে জান্নাতে নিয়ে চলে যাব। তার নাম কোরআনুল কারীম। তো আসমান জমিনের মাঝে আপনাকে জান্নাতে পৌঁছে দিতে, আপনাকে হেদায়াতে নিয়ে আসতে, আপনাকে সঠিক পথে রাখতে সবচেয়ে শক্তিশালী এবং মুজিজাগত শক্তিশালীর অধিকারী হচ্ছে কোরআনুল কারীম। তো শয়তান ওই জিনিসের কাছে আপনাকে নিকটবর্তী হতে দিবে না যেই জিনিস আপনার সবচেয়ে বেশি উপকারে আসবে, যে জিনিস আপনাকে সবচেয়ে দ্রুত জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। শয়তান কোনোদিন আপনাকে ওই জিনিসের কাছাকাছি হতে দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে তুমি শয়তান থেকে পরিত্রাণ চাও, কেননা তুমি যদি শয়তান থেকে পরিত্রাণ না চাও তাহলে এই কিতাবের উপর টিকে থাকতে পারবে না। আর কেউ বলছেন যে কোরআনুল কারীম তেলাওয়াত করলেই, কোরআন তেলাওয়াত করলেই ওই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে হেদায়েতের বীজ বপন করেন। তো আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না বলে কোরআন তেলাওয়াত শুরু করেন, তো ওই যে হেদায়েতের বীজটা আপনার অন্তরে অঙ্কুরিত হয়েছিল, শয়তান এসে হেদায়েতের ওই বীজটাকে নষ্ট করে দিবে। এই জন্য শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে। সদা সর্বদা সব সময় শয়তানের কথা মাথায় রাখতে হবে। আরও আসল জায়গায় ফিরে আসেন। আসল জায়গায় কোথায় থেকে শয়তান শুরু হয়েছে? আদম আলাইহিস সালামের ঘটনায় ফিরে আসেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সবাই জানে যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। শয়তান কিভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে ফিরিয়ে নিয়ে আসলো? আদম আলাইহিস সালাম তো নবী, শ্রেষ্ঠ মানুষ, সকলের পিতা, এত সহজ কিভাবে নিয়ে আসলো? অন্তরে প্রশ্ন জাগে না? আদম আলাইহিস সালাম কি নিজ ইচ্ছায় গিয়ে ফল ভক্ষণ করেছিলেন? শয়তানকে এমনিতেই খাওয়িয়ে দিয়েছিল এই ফলটা, না কোনো পদ্ধতি অবলম্বন করেছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমরা এই গাছের ফল ভক্ষণ করিও না, এই গাছের নিকটে আসিও না, আল্লাহর নির্দেশ। এবার শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই হুকুম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। কিভাবে এসেছে দেখেন। শয়তান যদি এসে আদম আলাইহিস সালামকে বলতো যে আমি ইবলিস, আমি শয়তান, আমি তোমাকে পথভ্রষ্ট করতে এসেছি, তো আদম আলাইহিস সালামকে শয়তানের কথা শুনতেন না, কোনোদিন শুনতেন না। শয়তান যদি আদম আলাইহিস সালামকে আবার ওই জায়গায় হত্যা করতো তবুও শুনতেন না, কোনোদিনই শুনতেন না, মরে গেলেও শুনতেন না। এই জন্য শয়তান কি পথ অবলম্বন করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে, শয়তান আদম আলাইহিস সালামের কাছে যখন আসলো, এসে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, হে আদম, হে হাওয়া, শোনো, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য নাসিহিন, উপদেশ দানকারী। আমি একজন উপদেষ্টা হয়ে তোমাদের কাছে এসেছি। শয়তান আদম আলাইহিস সালামকে সে পরিচয় দিচ্ছে তার।
ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছে একজন উপদেষ্টা, তোমাদেরকে নসিহত করতে এসেছি, তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে চাই। সুন্দর বেশ ধরে, ভদ্র মানুষের বেশ ধরে, ভদ্রতার বেশ ধরে শয়তান আদম আলাইহিস সালামকে এসে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হচ্ছে তোমাদের জন্য উপদেষ্টা। এবার উপদেষ্টার কথা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম শুনছে। এবার উপদেষ্টা কিভাবে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা তাদের অন্তরে ঢুকিয়ে দিচ্ছে দেখেন। ডাইরেক্ট বলছে না যে আল্লাহ তোমাকে এই ফল খেতে বলেছে, তুমি খেতে নিষেধ করেছে, তুমি খাও, এই কথা বলছে না। বলছে যে তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন যৌবন থাকবে, তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন জান্নাতে থাকতে পারবে। এই নানান কথা বলে আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে ফুসলাচ্ছে। ওই ফলের ফজিলত বর্ণনা করছে একজন উপদেষ্টা সেজে এসে। তখন আদম আর হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফল খেয়ে নিয়েছেন। যখন খাওয়া হয়ে গেছে আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাণী পৌঁছে গেল যে তুমি আমার কথার অমান্য করেছো, এবার আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ওই যে উপদেষ্টা এসেছিল ওই উপদেষ্টা আসলে উপদেষ্টা নয়, ওই কে? শয়তান। তো আপনি কি মনে করেছেন যে ওই ইবলিস মারা গেছে? ইবলিস মরে গেছে? ইবলিস তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অফার নিয়ে এসেছে আল্লাহর কাছ থেকে। আপনার বয়স কত? 30 বছর, 20 বছর, ৭৭ বছর, ধরে নিলাম 100 বছর। আপনার ঈমান হচ্ছে 100 বছরের পুরাতন। আর শয়তান তো আপনার 100 বছরের ঈমান কেন, শয়তান শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর ধরে আপনার মতো শত শত লক্ষ কোটি কোটি মিলিয়ন মুসলমানের ঈমানকে হরণ করে আসছে। আপনি তো তার কাছে চুটকি, আপনি তো তার কাছে কিছুই না, হাওয়া। আপনি তো নবী নন, আপনি তো রাসূল নন, আপনি তো একজন মানুষ। নিমিষেই সেকেন্ডের মাঝে শয়তান আপনাকে সৎপথ থেকে বিপথে নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি কি মনে করছেন যারা স্টেজে বসে কথা বলছে, যারা জুব্বা গায়ে দিয়ে আছে, যারা মাথায় পাগড়ি পরে আছে, যাদের মুখে বড় বড় দাড়ি, তারা সবাই ভালো মানুষ? শয়তানকে শুধুমাত্র নাসিহ উপদেষ্টার আকৃতি নিয়ে আদম আলাইহিস সালামের কাছে এসেছিল, আপনাদের কাছে আসবে না? আপনার সামনে বসে এই মুসলমান তাওহীদি জনতার সামনে বসে যারা এই দেশের যুব সমাজকে, এই দেশের তাওহীদি জনতার সামনে নায়িকাদের নাম নিচ্ছে, ব্যভিচারকে, জিনাকে খেল তামাশা এবং মস্করার জিনিস হিসেবে পেশ করছে, এরা সবাই ওই শয়তান দ্বারা প্রতারিত।